আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো তেলের পিঠা। প্রথমবারে এরকম ফুলকো এবং পারফেক্টভাবে পিঠাটি তৈরি করতে পারবেন। আর এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ ভিডিওর মাঝে মাঝে আমি এমন কিছু টিপস বলবো যেগুলো ভালোভাবে ফলো করলে যে কেউ প্রথমবারে এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে। তেলের পিঠার ব্যাটার রেডি করে নেব। এর জন্য নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। আর এই গুঁড়াটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করছি। সাথে নিচ্ছি হাফ কাপ ময়দা। এর পরিবর্তে আটাও নিতে পারবেন। এতে করে পিঠা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে এবং পিঠা ফুলতেও সাহায্য করবে। দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এর বেশি প্রয়োজন হবে না, যেহেতু খেজুর গুড় ব্যবহার করব। আর গুড়ে যেহেতু এমনিতে লবণ ভাব থাকে, তাই এটুকুই যথেষ্ট। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি গুড়ের শিরা। এখানে 1 কাপ খেজুর গুড়, হাফ কাপ পানি দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়েছি। আর এখানে শিরাটা কিন্তু গরম অবস্থায় আছে, তবে অতিরিক্ত গরম না, মোটামুটি গরম অবস্থায় আছে। আর গরম থাকার কারণে প্রথম অবস্থায় হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন হ্যান্ডউইচটা উঠিয়ে হাতের সাহায্যে মথে নেব। প্রথম অবস্থায় এটাকে ভালো করে মথে নিতে হবে। আর মথে নেওয়ার সুবিধার জন্য এখানে আমি হাফ কাপ গরম পানি অ্যাড করে নিচ্ছি। আর পানিটা কিন্তু কুসুম গরম থেকেও কিছুটা গরম অবস্থায়, মানে পানিতে আঙ্গুল দিলে সহ্য করা যাবে না এরকম অবস্থায় আছে। আর সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতেই কিন্তু আমাদের এরকম পানির প্রয়োজন হবে। যেহেতু আমি ফ্রিজের ঠান্ডা গুঁড়িটা ব্যবহার করেছি, তবে নর্মাল গুঁড়ি হলে সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে তৈরি করতে পারবেন। এখন 4 থেকে 5 মিনিট এভাবে ভালো করে মথে নেব। যাদের হাতে পিঠা ভালো হয় না তারা অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। এতে করেও কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হবে। 4-5 মিনিট মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়েছে। এখন হাতটাকে উঠিয়ে অল্প অল্প করে গরম পানি অ্যাড করে হ্যান্ডউইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আপনারা হাতের সাহায্যেও ব্যাটারটা রেডি করতে পারবেন। আর ব্যাটারটা রেডি করতে কতটুকু পানি লাগবে সেটাও আমি পর বলে দেব। আর ব্যাটারটাকে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেন কোনো রকম গুটি ভাব না থাকে। আর পিঠা সুন্দর এবং ফুলকো করার জন্য কিন্তু এরকম স্মুথ একটি ব্যাটার রেডি করতে হবে। আর এই ব্যাটারটা রেডি করতে এখানে আমার 1.5 কাপ পানি লেগেছে। মোট হাফ কাপ পানি দিয়ে 1 কাপ গুড়ের শিরা এবং 1.5 কাপ পানি। তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে, তাই ব্যাটারের ঘনত্ব বুঝে পিঠা তৈরি করতে হবে। ব্যাটারের ঘনত্ব দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আর এটা রেস্টে রাখার পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। আর এই ঘনত্বে পিঠা তৈরি করলে পিঠার ভেতরের যে মাঝের অংশ সেটা অতটা মোটা হবে না। তবে যারা সেটা পছন্দ করেন সেক্ষেত্রে এখানে একটু পানির পরিমাণ কমিয়ে নেবেন, তাহলেই হবে। আর চেষ্টা করবেন ব্যাটারটাকে বেশি সময় রেস্টে রেখে তারপরে পিঠা তৈরি করতে, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা পিঠাই সুন্দর হবে। এবার ব্যাটারটাকে রেস্টে রেখে আমি হাতের অন্য কাজ সেরে নেব। আর হাতে সময় না থাকলে কমপক্ষে 15-20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঘন হয়েছে। এখন পিঠাগুলো তৈরি করে নেব, তবে তার আগে অবশ্যই ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো একই সাইজ করার জন্য মেজারমেন্ট কাপের 1/4 কাপ ভর্তি করে ব্যাটার দিয়েছি। এতে করে পিঠাগুলো এক সমান হবে এবং দেখতেও ভালো লাগবে। আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। ব্যাটার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এভাবে কিছুক্ষণ রেখে তারপর পিঠাটাকে উল্টে দেব। এখন অপর পিঠও কিছুক্ষণ ভেজে নেব। আর খুব বেশি সময় ভাজতে হবে না, এতে করেও কিন্তু পিঠা শক্ত হয়ে যায়। তাই 2 পিঠে হালকা কালার চলে আসলেই আমি উঠিয়ে নেব। পিঠাটা আমার ভাজা হয়েছে, এখন তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা ফুলকো ও সুন্দর হয়েছে। যারা পিঠা তৈরিতে ব্যর্থ হয়েছেন তারা ভিডিওর প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করবেন। দেখবেন তারাও প্রথমবারে এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু এরকম ফুলকো হয়েছে, একটি পিঠাও নষ্ট হয়নি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে কেমন হয় অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।